ডক্টরস ফাইল বা পেশেন্ট রেকর্ড ফাইল কিভাবে তৈরি করবেন তা এই ভিডিও দেখে একদম পানির মতো সহজ হয়ে যাবে। প্রিন্টিং পেশে কাজ করেন এমন ডিজাইনারদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তাই একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আর খুব সহজেই শিখে নিন কিভাবে পেশেন্ট রেকর্ড ফাইল বা ডক্টরস ফোল্ডার বা প্রেসক্রিপশন ফোল্ডার তৈরি করতে হয়। কথা না বাড়িয়ে চলুন শুরু করি। তবে তার আগে যারা এই চ্যানেলে নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখবেন। সেই সঙ্গে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একটু দ্বিধা করবেন না। আর যারা অলরেডি এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য আন্তরিক অভিনন্দন। প্রথমেই অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যার ওপেন করে আমরা একটি আর্টবোর্ড নেব। আর্টবোর্ড নেওয়ার জন্য আমরা এখান থেকে প্রিন্ট প্রিসেটকে সিলেক্ট করে নেব, কারণ এই ধরনের ফোল্ডারগুলো প্রেসে প্রিন্ট হবে। প্রেসে প্রিন্ট হওয়ার ক্ষেত্রে আমাদের এখানে সিএমওয়াইকে কালার ম্যান্ডেটরি। তো যখন আমরা প্রিন্ট প্রিসেট সিলেক্ট করে নেব তখন সিএমওয়াইকে কালারটি অটোমেটিকলি থাকবে। এখান থেকে যে কোনো একটি প্রিসেট আমরা সিলেক্ট করে জাস্ট ক্রিয়েটে ক্লিক করে দেবো। তাহলে আমাদের এই একটি আর্টবোর্ড চলে এসেছে। এই আর্টবোর্ডে আজকে আমাদের ডিজাইনটা আমরা কমপ্লিট করব। তো আমাদের প্রথমে জানতে হবে ডক্টরস ফোল্ডার বা পেশেন্ট রেকর্ড ফাইল এর সাইজ কতটুকু হয়। তো নর্মালি আমাদের এই ফোল্ডারগুলোর সাইজ হয় 9 ইঞ্চি বাই 12 ইঞ্চি। অনেক ক্ষেত্রে এটা ভেরি করে 9.2 বা 12.5 এরকম। তো এটা হচ্ছে যেহেতু এই ফোল্ডারের ভিতরে একটি প্রেসক্রিপশন প্যাড থাকবে, আমাদের নর্মালি প্যাডগুলোর সাইজ হয় 8.5 ইঞ্চি বাই 11.5 ইঞ্চি পর্যন্ত। তো 11.5 ইঞ্চি যেন বাইরে থেকে না দেখা যায় তাই এটাকে 12 ইঞ্চি বা 12.5 ইঞ্চি পর্যন্ত রাখা যেতে পারে ফোল্ডারটা। এবং এদিকে যেহেতু ক্লিপ লাগানো থাকে ফোল্ডারের মধ্যে, তো সেখান থেকে 8.5 ইঞ্চি যেন বাইরে না যায় তাই এটা 9 ইঞ্চি বা তার চেয়ে 2-1 সুদ বেশি রাখা যেতে পারে। তো আমরা আমাদের আর্টবোর্ডের সাইজটাকে ঠিক করে আমরা সেই সাইজটি করে নেব। তাহলে আমি এখানে আর্টবোর্ড টুলে চলে আসলাম। আর্টবোর্ড টুল সিলেক্ট করে এখানে আমি ইঞ্চিতে মাপটা দিয়ে দেব। এখানে আমি 12.5 ইঞ্চি দিয়ে দিচ্ছি এবং প্রস্থে আমি দিয়ে দেব 9.2 ইঞ্চি। অনেকেই দেখতে পাচ্ছেন যে এখানে আমি ইঞ্চি দেওয়ার পরেও এখানে পিটি শো করতেছে। যদি আপনাদের এরকম শো করে সেক্ষেত্রে কিবোর্ড থেকে Ctrl+R চেপে এখানে রুলার টুলটা সিলেক্ট করে নিতে পারেন। এখান থেকে আপনি রাইট বাটন ক্লিক করে যদি ইঞ্চি করে দেন তাহলে এখানে ইঞ্চিটা শো করবে। দেখুন 12.5 ইঞ্চি এবং 9.2 ইঞ্চি আমার শো করতেছে। তাহলে এটার মাপ এটা চলে আসলো। দেন এখন এখানে আমাদের ডিজাইনটি করতে হবে। তো এই ধরনের রেকর্ড ফাইলে কি কি লেখা থাকে সেই লেখাগুলো আগে আমরা নিয়ে আসি। আমরা লেখাগুলো নিয়ে আসলাম। তো লেখাগুলো নিয়ে আসার পর দেখতেছি এখানে আছে মেডিসিন বক্ষব্যাধি ও গ্যাস্ট্রোলজি বিশেষজ্ঞ, ডাক্তারের নাম, সেই সঙ্গে ডাক্তারের ডেজিগনেশন, রোগী দেখার সময় আছে, চেম্বার আছে, সেই সঙ্গে সিরিয়াল নাম্বার আছে, এখানে পেশেন্ট রেকর্ড ফাইল লেখাটি আছে এবং পিছনে কিছু উপদেশ দেওয়া আছে রোগীদের জন্য, প্রয়োজনীয় নির্দেশাবলী, এই জিনিসগুলো থাকবে। তো আমরা ডিজাইনটা শুরু করে ফেলি। খেয়াল রাখবেন এই ধরনের ডিজাইনের ক্ষেত্রে ডিজাইনটা যেন নিট অ্যান্ড ক্লিন হয়, সহজে পড়া যায়। লেখাগুলো তুলনামূলক যতটুকু বড় রাখলে রোগীরা খুব সহজে বুঝতে পারে এবং সেই সঙ্গে যে প্রতিষ্ঠান থেকে এটা হচ্ছে, যে ডায়াগনস্টিক সেন্টার বা যে হাসপাতালের মাধ্যমে, তাদের ডিটেলসগুলো যেন খুব সহজেই চোখে পড়ে। অর্থাৎ পুরো ডিজাইনটা যেন আই ক্যাচিং হয় এই বিষয়ের উপর সম্পূর্ণ খেয়াল রাখতে হবে। এবং যেহেতু এটি ডক্টরস ফোল্ডার, ডক্টরের নাম দিয়ে এটা হয়, তো ওই ডক্টর কি ধরনের ডক্টর বা কিসের উপর বিশেষজ্ঞ তার উপর ডিপেন্ড করে কোনো ছবি ইউজ করা যায় কিনা সেটা খেয়াল রাখতে পারেন। তো আমরা ডিজাইনটা শুরু করে ফেলি। আমি একটি শেপ নেব। পেন টুল দিয়ে আমি কিছু শেপ নিচ্ছি। শেপের কালারগুলোকে আমি পরে চেঞ্জ করব, আপাতত শুধু শেপগুলো নিয়ে রাখতেছি। এই শেপটি আমার আর্টবোর্ডের বাইরে চলে গেছে, তাই আমি যে কাজটি করব, রেক্ট্যাঙ্গল টুল সিলেক্ট করে আর্টবোর্ড পর্যন্ত একটি রেক্ট্যাঙ্গল নিয়ে পুরো শেপটিকে সিলেক্ট করে এই রেক্ট্যাঙ্গল সহ এখান থেকে শেপ বিল্ডার টুলটি সিলেক্ট করে নেব। দেন অল্টার ধরে বাইরের অংশগুলিকে আমি ডিলিট করে দেবো। তাহলে শেপের যে বাইরের অংশগুলি ছিল সেগুলো ডিলিট হয়ে যাবে। দেন আমার শেপটি এরকম অবস্থায় থাকলো। এখন এটির কালারগুলোকে আমি পরিবর্তন করে এটিকে সুন্দর করব। তো এর কালার সিলেক্ট করার জন্য আমি এখানে সার্চ প্যানেলে চলে এসে এখান থেকে গ্রিন কালারটাকে দিয়ে দিলাম, ডিপ টাইপের গ্রিন করে দিলাম এটাকে, এবং তার নিচে যেটি আছে এটিকেও আমি গ্রিনিশ টাইপের করে দিলাম। তবে এটাকে আমি গ্রেডিয়েন্ট কালার দিতে পারি। গ্রেডিয়েন্ট কালার দেওয়ার জন্য আমি এখানে সরাসরি গ্রেডিয়েন্ট সিলেক্ট করলাম এবং এখান থেকে ডিপ কালারটিকে আমি এই কালারটিকে সিলেক্ট করে দিলাম এবং গ্রেডিয়েন্টের অপর পাশে আমি একটি লাইট কালার দিয়ে দিই। তাহলে এটি একটি গ্রেডিয়েন্ট কালার হয়ে যাবে। গ্রেডিয়েন্টটাকে আমি এদিক থেকে অ্যাডজাস্ট করে নিলাম এবং এই কালারটিকে আমি উপরে তুলে দিচ্ছি। সেই সঙ্গে এর উপরে আরও একটি শেপ আছে, এই শেপটিরও কালার আমি চেঞ্জ করে দিচ্ছি।
গ্রেডিয়েন্ট একই কালার দিয়ে দিলাম, তবে আরও লাইট করে দিচ্ছি আমি এটাকে। তাহলে দেখুন সুন্দর একটি শেপ তৈরি হয়ে গেছে। এই শেপটিকে আমি জাস্ট কপি করে নিচে বসিয়ে দিচ্ছি। যেহেতু আমার আর্টবোর্ডটি নির্দিষ্ট সাইজে করা আছে, তাই আমি এটা আর্টবোর্ডের সাপেক্ষে অ্যালাইন করে দিতে পারি। আমি এখানে অ্যালাইনে চলে আসলাম। আপনার এখানে অ্যালাইন না থাকলে উইন্ডোজে গিয়ে এখান থেকে অ্যালাইনকে খুঁজে বের করে নিয়ে আসবেন। দেন এখান থেকে অ্যালাইন টু আর্টবোর্ডের এই অপশনটিকে সিলেক্ট রেখে জাস্ট অ্যালাইন করে দেবেন। আমি নিচের অংশটাকে আর একটু ছোটো করে দিচ্ছি এবং এটিকে একটু চাপিয়ে দিচ্ছি, যেহেতু এখানে আরও কিছু লেখা হবে আমার। দেন আমার ডিজাইনটা মোটামুটি ওকে। এখন আমার একটা ব্যাকগ্রাউন্ড দিতে হবে। আমি একদম আর্টবোর্ডের সমান করে একটি ব্যাকগ্রাউন্ড দিয়ে নিচ্ছি। ব্যাকগ্রাউন্ডের কালারটিকে আমি এটা রাখবো না, খুব লাইট একটি কালার দেবো। তার জন্য আমি কালার অপশনে চলে গেলাম। আমি এটিকেও গ্রেডিয়েন্ট কালার করে দিতে পারি। গ্রেডিয়েন্ট কালার করে এর কালারকে আমি একদম লাইট করে দেব। গ্রেডিয়েন্ট কালারটিকে আমি অ্যাডজাস্ট করে দিচ্ছি। এরপর আমি এখানে ডক্টরসের ডিটেলসগুলো বসাবো। তার জন্য এই লেখাটাকে আমি আলাদা করে নিচ্ছি এবং এই লেখাটাকে আমি একটি শেপের উপর বসাবো। তো আমি এই লেখাটাকে আলাদা করে নিলাম এবং বড় করে দিলাম, সেই সঙ্গে বোল্ড করে দিলাম। আমি লেখাগুলোকে খুব সিম্পল রাখার চেষ্টা করেছি, একদম সুতোর নিয়ম যে ফন্টে। আপনারা চাইলে ফন্ট চেঞ্জ করতে পারেন, তবে ডিজাইন যতটা মিনিমাল করা যায়, ডক্টরস ফোল্ডার যত ক্লিন, নিট অ্যান্ড ক্লিন রাখা যায়, ততই সুবিধাজনক। আমি এখানে একটা শেপ নিলাম, শেপের কালারকে আমি পরিবর্তন করে দিচ্ছি। এই শেপটিকে এই শেপের পিছনে পাঠিয়ে দেবো। এজন্য আমি এই শেপটিকে অ্যারেঞ্জ করে বিং টু ফ্রন্ট করে দিলাম। তাহলে এটা আমার উপরে চলে আসলো এবং বাকিগুলো সব নিচে পাঠিয়ে দিলাম, লেখাটা উপরে চলে আসলো। এর কালারটিকে আরও একটু চেঞ্জ করে আমি এই টাইপের কালার দিয়ে দিলাম। এরপর আমার ডক্টরের নামটি রাখতে হবে, সেই সঙ্গে তার ডেজিগনেশনগুলো, সেটা আমি এখানে রাখলাম এবং অ্যালাইনমেন্টটাকে হচ্ছে আমি মিডিল অ্যালাইন করে দিলাম। আর যতটা বড় করা যায় আমি বড় করে দিচ্ছি। অনেক ডাক্তারই এত বড় নাম পছন্দ করেন না, আবার অনেক ডাক্তার চান যে তার নামটা অনেক বড় করে থাক বা এই ডিটেলসগুলো যেন অনেক বড় থাকে। তো এটা ডিপেন্ড করবে হচ্ছে আপনাদের ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী, সেই অনুযায়ী আপনারা এটা ডিজাইন করে নেবেন। এবং সবগুলো ফন্টই আমি বোল্ড করে দিলাম। আপনারা চাইলে যে কোনো ফন্ট কালার দিতে পারেন। আমি এখান থেকে এটি কালারকে পরিবর্তন করে দিচ্ছি এবং ডক্টর মোহাম্মদ সারোয়ার ই আলম এই নামটাকে আমি রেড কালার করে দিচ্ছি। এরপর এখানে রোগী দেখার সময় আছে একটা, এই সময়টাকেও আমি এই জায়গায় বসিয়ে দেবো। অনেকে ভাবতে পারেন যে সবকিছুই উপরের দিকে ডিজাইন করতেছি, নিচের দিকে কি কিছু করবো না নাকি। বিষয়টা এমন না, এটা আপনাদের ইচ্ছার উপর ডিপেন্ড করবে। আমি কালারটাকেও মিনিমাল রাখতেছি। দেখেন, মাত্র ইয়েলো এবং গ্রিনের মাঝামাঝি কালারগুলোর মধ্যেই আমি সীমাবদ্ধ থাকতেছি, অন্য কোনো কালারে শিফট করতেছি না। এই বিষয়গুলো আসলে সম্পূর্ণ নিজেদের ব্যাপার, নিজেরা যেভাবে চান সেভাবেই করতে পারেন। আমি এই শেপের উপরে লেখাটাকে বসিয়ে দিলাম এবং এর কালারকে হোয়াইট করে দিলাম, সেই সঙ্গে ফন্টটাকে বোল্ড করে দিচ্ছি এবং এটির অ্যালাইনকেও মিডল অ্যালাইন করে আমি মাঝখানে বসিয়ে দিচ্ছি। তাহলে আমার এটা হয়ে গেল। এখন আসবে হচ্ছে ডায়াগনস্টিক সেন্টারের ডিটেলস। তার জন্য আমি এখানে একটি শেপ নিয়ে নিচ্ছি। এই শেপটিকে, এই যে শেপগুলি আছে এর নিচে পাঠিয়ে দেবো। তার জন্য এই শেপ এবং একদম ব্যাকগ্রাউন্ডের শেপ, এই দুটিকে আমি সিলেক্ট করে অ্যারেঞ্জ করে একদম নিচে পাঠিয়ে দিচ্ছি। তাহলে এটা নিচে চলে গেল। এর কালারকে আমি সামান্য পরিবর্তন করে দিচ্ছি। আমি আগেও বলেছি, আবারও বলছি, ডিজাইন আসলে নিজের কনসেপ্টের উপর ডিপেন্ড করবে। আমি বলে দিচ্ছি এমন কিছু ডিজাইন আসলে আপনার ক্ষেত্রে সুইটেবল নাও হতে পারে। এটা ক্লায়েন্ট টু ক্লায়েন্ট ভেরি করে, সেই সঙ্গে লেখার উপরও অনেকটা ডিপেন্ড করে। কাজে এই বিষয়গুলো মাথায় রেখে ডিজাইন করতে হবে। তো এখানে আমি একটা শেপ দিয়ে নিলাম। এখন আমি এখানে লিখব চেম্বার। চেম্বার লেখা এই কালারটিকেও আমি হোয়াইট করে দিলাম এবং এই ডিটেলসগুলোকে আমি আর একটু বড় করে দিলাম। সেই সঙ্গে এই লেখাটিকে বোল্ড করে দিচ্ছি এবং কালারকে পরিবর্তন করে দিচ্ছি। এদের একটা লোগো আছে, আমি লোগোটাকে নিয়ে এসে বসাই দিচ্ছি। আমি লোগোটাকে নিয়ে আসলাম এবং এখানে বসিয়ে দিচ্ছি। আমার ফ্রন্ট সাইডের কাজ শেষ। এখন এখানে আমি একটি ছবি অ্যাড করব, যে ছবিটি হচ্ছে স্টেথোস্কোপের ছবি। তো আমি গুগল থেকে সার্চ করে ছবিটাকে নিয়ে আসছি। আমি এখানে এই ছবিটি বসিয়ে দিচ্ছি। তো ছবিটির একটু ব্যাকগ্রাউন্ড আছে এখানে, হোয়াইট ব্যাকগ্রাউন্ড। তো এই ক্ষেত্রে হচ্ছে আমি জাস্ট ছবিটিকে ধরে মাল্টিপ্লাই করে দেবো। তাহলে দেখুন এই ব্যাকগ্রাউন্ড ওই ব্যাকগ্রাউন্ডের সাথে মিশে গেছে এবং ছবিটি
অ্যাডজাস্ট হয়ে গেছে। তো অনেক ক্ষেত্রে আপনারা এটা করতে পারেন, আবার সব ক্ষেত্রে এটা কাজে লাগবে বিষয়টা এমন নয়। এরপর আমরা ব্যাক পার্ট তৈরি করব। সেম ওয়েতে আমরা ব্যাক পার্ট তৈরি করব। সেজন্য আমি আর্টবোর্ড টুলটিকে সিলেক্ট করে এই আর্টবোর্ডটাকে অল্টার শিফট ধরে কপি করে নিলাম। তাহলে আমার সেম ডিজাইনটি একদম সবসহ এখানে চলে গেল। তো আমি যেহেতু ডিজাইনটিকে সেম রাখবো বাট মাঝখানে লেখাগুলো থাকবে না, তাই মাঝখানে লেখাগুলোকে সিলেক্ট করে আমি ডিলিট করে দিচ্ছি। সেই সঙ্গে এই ডিজাইনটিকে ট্রান্সফর্ম করে রিফ্লেক্ট করে দিচ্ছি। তাহলে দেখুন ডিজাইনটা আরও ইউনিক হয়ে গেছে। এরপর নির্দেশাবলী যে জিনিসগুলো আছে এগুলোকে আমি মাঝখানে বসিয়ে দেবো। তার জন্য একটি শেপ নিচ্ছি, যে কোনো একটি কালার দিয়ে নিচ্ছি। এই শেপের ম্যাচিং রেখে কালারটা দেওয়ার চেষ্টা করব। আমরা যে কালারটা সবসময় ব্যবহার করতেছি এরকম কোনো কালার, এবং এই কালারটাকে আমি হালকা করে দেবো। তার জন্য আমি অপাসিটিকে কমিয়ে দিচ্ছি এবং এর নিচে একটি শ্যাডো দিয়ে দেবো। ইফেক্টে এসে আমি স্টাইলিশ থেকে ড্রপ শ্যাডো দিয়ে দিচ্ছি। তাহলে এটা একটি গ্লাস ইফেক্ট তৈরি হয়ে যায়, ভালোই লাগে। এরপর এখানে লিখে দেবো। দেখতে পাচ্ছেন আমি কিভাবে কাজগুলো করতেছি। বুঝতে অসুবিধা হলে আমাকে কমেন্ট করবেন, আমি কমেন্টে উত্তরে জানিয়ে দেব কি করা আছে। আমি শুধু হেডলাইনগুলোকে আলাদা কালার করে দিচ্ছি এবং সাইজ আর একটু বড় করে দিচ্ছি। এবং সবশেষে এই পেশেন্ট রেকর্ড ফাইল কথাটি আছে, এটিকে আমি বসিয়ে দেব। এর ফন্টগুলোকে আমি সরানোর জন্য এখান থেকে অপশনটিকে বাড়িয়ে দিচ্ছি। এটাকে আরো হালকা দেখানোর জন্য আমি অপাসিটিকে 50% করে দিচ্ছি। তাহলে দেখুন কত সহজেই এটি ফোল্ডার ডিজাইন হয়ে গেল। এভাবেই আপনারা আপনাদের পেশেন্ট রেকর্ড ফাইল বা ডক্টরস ফোল্ডার বা প্রেসক্রিপশন ফোল্ডার তৈরি করতে পারেন। সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আগামী ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।